বাসর ঘরে স্বামীর লুকিয়ে রাখা হালুয়া খেয়ে ফেলল নতুন বউ। এই হালুয়া খাওয়ার পর তো নতুন বউয়ের অবস্থা পুরোই নাজেহাল। বিস্তারিত জেনে নেব স্বামীর মুখে। আচ্ছা ভাইয়া, আপনার নতুন বউ যে আপনার লুকিয়ে রাখা হালুয়া খেয়ে ফেললো, এটা নিয়ে আপনি কি বলতে চান? এডিলেই তো আমি খুব বিপদের মধ্যে পড়ে আছি। আমি কবিরাজ দেখছেন হালুয়া লিয়েছি 6 মাস ধরে, আমি খুব যত্ন করে রাখতেছি। এই হালুয়া কি রাখে বা খাবি দিকে আমি ভয়ে ভয়ে টেনশনে আমি শুকায় গেছিলাম যে বিয়ে করার আগে মানে বাসর ঘর ঢোকার আগে আমি হালুয়া খাবো, হালুয়া খাওয়া বোর কাছে আমি যাব। তার আগে কি করেছে, হালুয়াটা এমন জায়গায় লুকাচ্ছে ওই জায়গা থেকে আমার বউ হালুয়ার গন্ধ পায় খায়া ফেলাইছে। এখন বউ দেখে তো আমার ভয় করতেছে, এত বড় বড় চোখ করি মানে তাকায় রয়েছে, মানে আমাকে ধরে খাবি। আমি তো এখন মনে করেন যে আমি বিপদে পড়ে গেছি আপা। আচ্ছা ঠিক আছে, এখন আমি আপনার বউর কাছে যাব যে এখন হালুয়া খাওয়ার পর তার অবস্থা কেমন। আপু যদি একটু বলতেন হালুয়া খাওয়ার পর আপনার অবস্থা কেমন, মানে এখন কেমন ফিল করতেছেন? আমি আর আমার মধ্যে নাই আপা, কারণ আমি খাইছি হালুয়া বলছি সে, আমি তো আচার ভেবে খাইয়া ফেলাইছি। এখন তো আমার মধ্যে আমি নাই। এখন মনে করেন আমার যে অবস্থা, আমি এখন জামাইটাই খাইয়া ফেলাইমু, বুঝছেন? দেখছেন আপা, এ বুক কিভাবে রাখবো আমি? এ বুক রাখার মতো তো আমার পরিবেশই নাই। এই জামাই তুমি আমার কাছে আও। আচ্ছা ঠিক আছে, এখন চলে যাব আন্টির কাছে, দেখবো আসলে আন্টি কি বলে। এই জামাই এদিকে আসো। আন্টি, আপনার ছেলের লুকিয়ে রাখা হালুয়া তো আপনার পুত্রবধূ খেয়ে ফেললো, এটা আপনি কি বলতে চান? কি কোন লজ্জার বিষয়? অনকের বলে হালুয়া কবিরাজের কাছ থেকে আনছি, ওহন ছেলে কি লেগে আনছে সেটা তার আমি কইতে পারবো না। বউ তো আচার মনে করে হে হালুয়া খেয়ে ফেলাইছে রুটি দিয়ে। বউর অবস্থা খারাপ, কি কোন লজ্জার বিষয়। আচ্ছা যাই হোক, ঘটনাটা যার সাথে ঘটছে তার কাছে এবার চলে যাচ্ছি। তো ভাইয়া, আপনার বউয়ের অবস্থা তো খুব খারাপ, এখন আপনি কি করবেন? আপনার বউকে কিভাবে সামলাবেন? আমার বউ সামলানোর মতো আমার শক্তি নাই। আমার যে শক্তিটুক, সেই শক্তি তো খায়া ফেলাইছে। আমি এই বাল বললে আমি কি করব? আমি তো বিপদে পড়ে আছি। আমার সারা শরীর দেন না, আমার বডিতে কি অবস্থা। আমি হালুয়া খাই, আমি পাওয়ার বাড়াবো, আমার বডি তো নাই, একবার শেষে একবার শুয়ে গেছে, যা আছে সব বডি। মানে আপনার অবস্থা খারাপ, খুব খারাপ। আচ্ছা এত কিছু থাকতে আপনি হালুয়া নিয়ে আসলেন কেন? হালুয়া নিয়ে আসি কি কবিরাজ কইছে যে এইটা খাওয়ার পরে তোমার যে শরীর আছে, শরীর মনে করো অন্যরকম যাবি, কিন্তু কেউ যিনি এই হালুয়া স্পর্শ না করে, হালুয়া স্পর্শ করলে তোমার সাধনা ধ্বংস হয়ে যাবে। তুমি এটা খাওয়া যখন বউর কাছে যাবে তখন তুমি একবার সিংহ পুরুষ হয়ে যাবে। কিন্তু আমি খাওয়ার আগে আমার বউটা খাওয়া ফেলাইছি, আমার সমস্ত পাওয়ার আমার বউর কাছে, আমি তখন বিপদে পড়ে গেছি আপা। মানে কবিরাজ আপনাকে বললো যে হালুয়া খেলে আপনার সমস্যার সমাধান হবে, এই জন্য আপনি হালুয়া নিয়ে আসছেন। দর্শক, বিষয়টা তো আপনারা সবাই দেখলেন। তো আমাদের সমাজে কিছু কিছু কবিরাজ আছে, ভণ্ড কবিরাজ, যারা মানুষকে নয় ছয় বুঝিয়ে কি করে এরকম ফালতু ওষুধ বিক্রি করে। আপনাদের যদি কোনো প্রবলেম থেকেই থাকে তাহলে আপনারা ভালো একটা ডাক্তার দেখান, অবশ্যই আপনারা ভালো ফলাফল পাবেন। তো যাই হোক, সবাই এরকম ভণ্ড কবিরাজের কাছ থেকে একটু সতর্ক থাকবেন, আর আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।